নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবরের বিবর্তনে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি শম্ভু রায়। আচ্ছা, যোগ্যতার চেয়ে বেশি কিছু চাওয়ার প্রবণতা মানুষকে এক সময় ধুলোয় মিশিয়ে দেয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন যোগ্যতার মূল্য আছে, তেমনি রাজনীতিতেও সততা, দায়িত্ববোধ ও দূরদর্শিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, আজকের দিনে রাজনীতি বলতে আমরা ঠিক কি বুঝি? অনেকের কাছে রাজনীতি যেন কেবল ক্ষমতা, অর্থ ও বিলাসবহুল জীবনের প্রতীক। কয়েকটি পাকা বাড়ি, দু তিনটে দামি গাড়ি, সোনা দানা, মোটা ব্যাংক ব্যালেন্স, এই সব কিছু যেন রাজনীতির সাফল্যের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। অথচ রাজনীতির আসল উদ্দেশ্য কখনোই ব্যক্তিগত বিলাসিতা বা সম্পদ সঞ্চয় নয়। রাজনীতি মূলত মানুষের সেবা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যেখানে জনগণের আস্থা ও স্বার্থই হওয়া উচিত সর্বাগ্রে। আমার মনে হয় একজন প্রকৃত রাজনীতিবিদের সবচেয়ে বড় গুণ হলো দূরদর্শিতা, অর্থাৎ সামনে কি ঘটতে পারে তা আগে থেকেই আঁচ করার ক্ষমতা। একজন রাজনীতিবিদকে শুধু বর্তমান পরিস্থিতি সামলালেই চলবে না, বরং তাকে ভাবতে হবে তার আজকের সিদ্ধান্ত ভবিষ্যতে সমাজ ও দেশের উপর কি প্রভাব ফেলবে। বর্তমানে প্রতিটি কাজ ও সিদ্ধান্তের দীর্ঘমেয়াদীর প্রভাব বুঝে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুফল বয়ে আনার ক্ষমতাই একজন সত্যিকারের নেতার পরিচয়। কিন্তু বাস্তবে আমরা প্রায় দেখি অনেক নেতা আছেন যাদের রাজনৈতিক জীবনের শুরুতে তেমন কিছুই ছিল না, অথচ সময়ের সঙ্গে সঙ্গে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে উঠেছেন। তাদের জীবনযাত্রায় আসে বিলাসিতা, অহংকার এবং সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব। তাদের পা যেন আর মাটিতেই পড়ে না। সাধারণ পোশাকের পরিবর্তে কেবল ব্র্যান্ডেড পোশাক, সাধারণ জীবনের পরিবর্তে অভিজাত জীবন। এই পরিবর্তন মানুষের মনে প্রশ্ন তোলে, এই ধরনের নেতা কিভাবে তৈরি হয়? আসলে এই পরিস্থিতির জন্য দায়ী একদিকে রাজনীতির ভেতরে দুর্নীতি, অন্যদিকে সমাজের এক অংশের অন্ধ সমর্থন। যখন রাজনীতির আদর্শ ও জনসেবার পথ থেকে সরে গিয়ে ব্যক্তিগত স্বার্থের পথে চলে যায়, তখন এই ধরনের নেতার জন্ম হয়। একজন প্রকৃত রাজনৈতিক নেতা কেমন হওয়া উচিত? প্রথমত তার মধ্যে থাকতে হবে সততা ও স্বচ্ছতা। দ্বিতীয়ত তাকে হতে হবে মানুষের কাছের মানুষ, যিনি সাধারণ মানুষের সুখ দুঃখ বুঝবেন এবং তাদের পাশে দাঁড়াবেন। তৃতীয়ত তার মধ্যে থাকতে হবে দূরদর্শিতা ও দায়িত্ববোধ, যাতে তিনি বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের কথাও ভাবতে পারেন। আর সবচেয়ে বড় কথা, একজন নেতার জীবনযাত্রা এমন হওয়া উচিত যাতে সাধারণ মানুষের তার মধ্যে নিজের প্রতিচ্ছবি খুঁজে পায়। রাজনীতি যদি সত্যি মানুষের কল্যাণের জন্য হয়, তবে তা হবে সেবা, ত্যাগ, আদর্শের পথ, ক্ষমতা বা অর্থ নয়। মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনই হওয়া উচিত একজন নেতার প্রকৃত সাফল্য। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।